আলোচনা করছিলাম বন ও পরিবেশ এবং আমরা এই বিষয়ে কথা বলছিলেন। বন পরিবেশ নিয়ে কাজ করেন এবং পরিবেশ রক্ষার আন্দোলন করেন এরকম তিনজন বলা যায় কর্মী আমরা উপস্থিত করেছি। তারা কথা বলছেন। আমাদের সাথে থাকবার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আবার ফিরছি দৃষ্টিকোণে। বিরতি যাবার আগে আপনি বলছিলেন যে জি, আমি একটুতেই শেষ করে দিচ্ছি। বাউলের শালবন সারা দেশের বন বিপন্ন পরিস্থিতির একটা উদাহরণ মাত্র। এখানে আমি যদি একটু জানতে চাই যে বন আইন, সরকারি সংস্থা, বন রক্ষার জন্য দেওয়া তহবিল কতটা বন বাঁচিয়েছে আর কতটা ধ্বংস করেছে তা আজ খতিয়ে দেখার সময় এসেছে। কারণ আমরা দেখেছি এডিবির সহায়তায় ইউক্যালিপটাস এবং রাবার গাছ লাগানো হয়েছিল, অনেক বিদেশি প্রজাতি লাগানো হয়েছিল এবং বলা যায় যে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। এটা কতটা আরেকটু আমি একটু যুক্ত করে দেই যে বন রক্ষার জন্য সরকারকে তৎপর হতে হবে। যেই ভুল উন্নয়ন ও বাণিজ্য চিন্তা আমরা সমাধানের দিকে বা আপনাদের সুপারিশগুলো কি কি হতে পারে সে বিষয়ে আসবো অল্প কথার যদি আমরা শেষ করতে পারি আরেক রাউন্ডে। আপনার কাছে যে প্রশ্ন এটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে আইন আমাদের আছে, আমাদের তহবিল আছে, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, বিদেশি সাহায্য সহায়তা আছে এবং আমরা দেখছি যে বনায়নের নামে, কৃত্রিম বনায়নের নামে এক ধরনের আমাদের যে প্রাকৃতিক বনায়ন ধ্বংস করে সামাজিক বনায়ন হচ্ছে, সেটি বিদেশি প্রজাতির গাছ দিয়ে ইউক্যালিপটাস যে কত গাছের কথা বলেন যেটি নিয়ে একটি বিতর্ক আছে। তো এটি আমরা অনেক বহুদিন থেকে এটা নিয়ে শুনছি, কিন্তু তারপরে এটার কোনো সমাধান দেখছি না। সার্বিক এই পরিস্থিতি আসলে আপনি একজন পরিবেশ কর্মী হিসেবে কীভাবে মূল্যায়ন করেন যে আমরা আসলে যে ট্র্যাকে আছি সেটি থেকে আসলে উত্তরণের উপায় কি? এই বিষয়ে আমি যে বিষয়টা শর্টলি বলতে চাই সেটা হলো যে এই কর্মকাণ্ড দেখে যেটা আসলে পরিষ্কারই মনে হয় যে আসলে বনকে দেখার এবং পরিবেশের এই ভারসাম্য রক্ষা করার জন্য আসলে কার্যকর কোনো ব্যবস্থাই বর্তমানে মানে চলমান নাই। যেই ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা ব্যবস্থাই হচ্ছে মানে অনেকটা ঘুমন্ত ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু তার কার্যক্রম কোনোভাবে চোখে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা। তো এই প্রসঙ্গের সাথে সাথে আমি যে জিনিসটা বলতে চাই, যেমন আমরা জানি পানির অপর নাম জীবন, যে কোনো মানুষ যদি পানি না খায় তাহলে সে মারা যাবে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আছে সেটা হলো অক্সিজেন। যে অল্প সময় 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট যদি একটা মানুষকে অক্সিজেন থেকে বিরত রাখা হয় তাহলে কিন্তু মানুষটা বাঁচবে না। তাহলে এই যে অক্সিজেন আমরা নেই, সেই অক্সিজেনটা আমরা পাই কিন্তু বৃক্ষ থেকে, বন থেকে। তাহলে আমরা যদি ধরে নেই যে মরুভূমিতে কোনো মানুষ বসবাস করা সম্ভব না, কারণ কি সেখানে অক্সিজেনের যোগান নাই, কোনো গাছপালা নেই। এখন পরিবেশের ব্যাপারে যে জিনিসটা আসতেছে যে 3টা জিনিসই পরিবেশের উপর প্রভাব ফেলে। এক হলো বন বা বৃক্ষ, দ্বিতীয় হলো নদী, আর তৃতীয় হলো পাহাড় পর্বত। আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় যে পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে 3টা জিনিসেরই ধ্বংস করার ক্ষেত্রে আমরা যেরকম প্রতিযোগিতায় নেমেছি, একদম চ্যাম্পিয়নশিপ আমরা দাবি করতে পারি, এবং প্রতিযোগিতায় নেমেছি বলতে যে কে কার আগে এটাকে ধ্বংস করার কাজে আত্মনিয়োগ করা যায়, বিশেষ করে আমাদের ব্যক্তি স্বার্থ সেখানে বড় ভূমিকা পালন করে। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা বলবো, যেমন কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে আগেই তারা প্ল্যান করে রাখে যে এখানে বনভূমি আছে, এখানে নদী আছে, এখানে পাহাড় আছে, কোনটাকে আমার আয়ত্তে নিয়ে যাব। তাহলে এই যে প্রতিযোগিতা, এখন এই প্রতিযোগিতা করা হচ্ছে আমাদের দেশকে ধ্বংস ফেলার জন্য। এখন আমি একটা কথা বলবো নেগেটিভলি না, আসলে পজিটিভলি চিন্তা করতে হবে যে আমাদের দেশে যে যারা রাজনীতিবিদ আছেন তাদের চিন্তা ভাবনার মূল টার্গেটই থাকে মূলত ক্ষমতায় যে কিভাবে এই বিষয়গুলো ধ্বংস করে নিজেদের স্বার্থসিদ্ধি আদায় করা যায়। কাজেই পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে আমাদের এই কর্মকাণ্ড কবে বন্ধ হবে, কবে আমরা সচেতন হব, সেটি গুরুত্বপূর্ণ। কবে আমরা এই সচেতন হব এবং এটি কবে বন্ধ হবে? আপনার কাছে যে প্রশ্ন, আপনি কিছু আইনের প্রসঙ্গ বলছিলেন যে আমাদের যে আইনটি আছে 1927 সালে একটি বন আইন, আপনি পুস্তক নিয়ে এসেছেন এখানে, যে 27 সাল, এটা 2013 সাল, প্রায় 100 বছর হতে চলেছে। এই আইন আসলে কতটা সুরক্ষা দিতে পারছে, বা যতটুকু আইন আছে সেটি প্রয়োগ হচ্ছে কিভাবে, কতটুকু? আপনি আপনার অনুসন্ধিৎসু সাংবাদিকতা জীবনে আপনি কি দেখেছেন? এবং খুব অল্প কথায় শেষ করতে হবে। তো আমার একজন সহকর্মী প্রশ্ন করছিলেন একটা, আমাকে শাহিন সাহেব প্রশ্ন, জি জি, আমার উত্তরটি দিয়ে আপনি আমার তো আমাদের এখানে বাওয়ালগড় বাঁচাও আন্দোলন, এখানে 31 জন সদস্য আছেন। এখানে সাংবাদিকের সংখ্যা 8 জন। বিভিন্ন শ্রেণী পেশার লোক
লোক যেহেতু এই জায়গায় আছে, সুতরাং 8-এর বেশি আমরা বিভিন্ন সেক্টর থেকে নিচ্ছি। সেটি হ্যাঁ, তবে বলুন। শাহিন সাহেব ইচ্ছা করলে আমার সাথে আসতে পারে, ওনাকে আমি আমন্ত্রণ জানাই। তো ধ্বংসের যে বিষয়টা বলছিলাম, এই গাছ কেটে নিয়ে গেল, সিল টিল মেরে গাছ টাছ নিয়ে গেল। আইনি প্রসঙ্গটি আপনি একটু কাহল এখন আইনের যে বিষয়টা হলো, সেটা হলো আইনে আমাদের বন আইন 1927-এর 26-এর 1-এর ক, গাছ কাটা অপরাধ 6 মাসের কারাদণ্ড, 5,000 টাকা 2,000 টাকা জরিমানা, জমি দখলের ক্ষেত্রে 50 লাখ টাকা জরিমানা হইতে পারে। এখন বক্তব্যটা হলো একটা জায়গা মনে করেন যে 10 বিঘা জায়গা উনি জবরদখল করল, তখন দেখা হলো বনের লোকরা কি করে, তাদের এই আইনের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো, একজন বন কর্মকর্তা সে গাছ কাটতেছে, গাছ কাটার সংবাদ পাইল, সে যখন যায় তখন গাছ কাটা শেষ, গাছ নেওয়া শেষ, ওই গাছের ডালপালা পাতা থাকে, ও যায় ওই পাতা গাছ ওই ডালপালাগুলি জব্দ করে ওটি নিয়ে আসে, তখন একটা মামলা করে। যারা তাদেরকে গাছ কাটার সংবাদ দেয় এবং ওই জায়গায় যারা প্রতিবাদী লোকজন থাকে, মামলাটা তাদের নামে হয়। প্রকৃত যে লোক যে অপরাধী তার বিরুদ্ধে মামলা হয় না এবং সাক্ষী প্রমাণের অভাবে মামলাগুলি খারিজ হয়ে যায় এবং এই ভূমিদস্যুরা জাল কাগজপত্র তৈরি করে বছরের পর বছর মামলাগুলি জ্বলে, আর এই জবরদখলকৃত ভূমিতে মিল। আমরা বুঝতে পেরেছি যে আসলে মামলার প্রক্রিয়াটা কিভাবে হয় এবং কিভাবে তার পরিণতি। আমি শেষ প্রশ্ন রাখতে চাই যে মোহাম্মদ মনির হোসেন, অল্প কথায়, যে আসলে আমরা কি করতে পারি, মানে মানুষ, আমাদের নাগরিক এবং সরকারের কি দায়িত্ব, এক কথায়? বন রক্ষার জন্য সরকারকে প্রথমে তৎপর হতে হবে। 2, যেই সমস্ত ভুল উন্নয়ন এবং বাণিজ্য চিন্তা আমাদের বনকে রক্ষা করতে দেয়নি, সেই সমস্ত ভুল চিন্তা ভাবনা এবং উন্নয়ন ভাবনাগুলো বাদ দিতে হবে। 3 হচ্ছে এই বন। যে অসংখ্য ধন্যবাদ, আসলে সময়ভাবে আপনার সুপারিশগুলো শুনতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আমরা মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনীতিবিদদের দেশপ্রেম যদি থাকে এবং একটি প্রকৃত আইন থাকে এবং তার প্রয়োগ থাকে, তাহলে আমরা এই ধরনের সংকট থেকে উত্তরণ করতে পারবো। আমার দেশের যে রানী, সকল দেশের রানী, আসলে এই রানীর তার বৈশিষ্ট্য, তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সেটি প্রত্যেকের দায়িত্ব আমাদের। আমরা আশা করবো আমরা প্রত্যেকে যার যার অবস্থানে সে দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি দৃষ্টিকোণে সময় দেওয়ার জন্য।